দক্ষিণ বহুলা নূরে আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পরানো অনুষ্ঠান দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2026-এর সম্মানিত সভাপতি জনাব শায়েখ মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচি কাঁচা নিষ্পাপ ছেলে মেয়েরা, ফর্দা নাসিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি বিভিন্ন বাড়িঘর থেকে বাছনি করে করে আল্লাহর কিছু মায়ার বান্দা আমাদেরকে এই নুরানি মাহফিলে মাঘ মাসের কনকনে শীতের মাঝে হাজির হওয়ার, মাহফিলে এসে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এতে আল্লাহ আমাদেরকে অনেক এহসান করেছেন, দয়া করেছেন, নেয়ামতের মালিক করেছেন। যে রব এই নেয়ামত দিয়ে আমাদেরকে এত বড় ফজিলতের জায়গায় আসার কারণে মর্যাদাবান করেছেন, তার দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবানটা খুলে উচ্চ কণ্ঠে সকলে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের 114টি সূরা আছে। সকলে বলেন কত? মুখ খোলেন, এখন পড়া শুরু হয়ে গেছে। কোরআন শরীফে কতটি সূরা আছে? আমাকে যেই সূরার আলোচনা করতে দিয়েছেন এই সূরাটার নম্বর হলো 108 নম্বর সূরা। দেখি কইতে পারেননি কত নম্বর সূরা? আবার বলেন কত নম্বর সূরা? এই পড়া আবার লই। কোরআনে কত সূরা আছে? এটা কত নম্বর সূরা? আবার বলি, এটা হলো সবচেয়ে ছোট সূরা, এটা সবচেয়ে ছোট সূরা, এটা সবচেয়ে ছোট সূরা। এবার সকলে বলেন এটা কি বড় সূরা না ছোট সূরা? এই তিনটা কথা তো পড়াইলে পারে, কোচিং কেড়ে করে, প্রাইভেট কেড়ে করে। মারহাবা জোর খান এখনো কি কইতেছে আল্লাহ? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সকলে বলি মারহাবা। আলোচনা শুরু হয়ে গেছে। কি একটা হরফ পড়লে 10টা সওয়াব। কত কথা হয় না কেন? কত? বস এখন আলোচনা শুরু হয়েছে। কোরআন শরীফে 114 সূরা। বলেন কত? আর আজকের সূরাটার নম্বর কত? এটা বড় সূরা না ছোট সূরা? দেখছেন আমরা পাবলিক মুখস্থ করে লাগছি। মারহাবা জোরে কয় না কেন? কি বলতেছে আগে তরজমা করবো, তারপরে শানে নজুল বলবো, তারপরে আমি তাফসীর শুরু করব। ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল তাকিদ। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ হলো একজন, কিন্তু শব্দ লাগাইছে বহু বচন। আল্লাহর কোরআনের মধ্যে এক বচনের জায়গায় যদি বহু বচন হয় তখন এটার দ্বারা মুরাদ হলো তাজিম, সম্মান। সুবহানাল্লাহ জোরে কর। যেমন একজন মুসলমানদের সালাম দিতে আমরা বলার দরকার আসসালামু আলাইকা, কিন্তু আমরা তা না কইয়া কই আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ জোরে কর। মানুষ কয়জনের সালাম দিছি, কিন্তু শব্দ ব্যবহার করছি বহু বছর, এটার তারা সম্মান করলাম। মারহাবা জোরে কয় না কেন? এইবারে তাফসীর দিছেন ঠান্ডা ওয়াজ নয়, এবারে কিছু গরম ওয়াজ। মারহাবা জোরে কন। আল্লাহ কয়জন? আঙ্গুল উঠাও, আস্তে আঙ্গুল উঠা, সবাই উঠো। আল্লাহ কয়জন? কোন জায়গায় আছে এটা? কোরআনের মধ্যে পাইবেন কুল হুয়াল্লাহ। আস্তে কয়, আমি মুখস্থ করাই বক্তব্যের মধ্যে সকালে পড়ামু। আমি সকালে পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। এবার অর্থ হইল আল্লাহ কয়জন? চিল্লা বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন, কিন্তু আল্লাহ এখানে বহু বচনের শব্দ ব্যবহার করে আতাইনা, আবার বহু বচন জমা মুতাকাল্লিম লাগাইছে। অর্থ হইবে এক বচন, অর্থাৎ আল্লাহ কয়া আমি দান করেছি, মাজি ফার্স্ট টেন্স অতীতকাল। কা হে নবী আপনাকে কি দিয়েছি? আপনাকে আল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। দিব কইছে না দিছে?
ফোলাই গেছে মামুর বাড়িত বেড়াইতো, তো আইয়া মারে কয়, মা মামা গো গাছের আম কি মজা। মা জিগা খাইছস? কয় না, না নিয়ে কইছি দিব। হাসি কেমন দেখছেন? মার হাবা জোর কর। ঠিক আম খাইয়া কয় মজা নাকি না খাইয়া? হ্যাঁ, তা আপনারা বলেন কাউসার এটা এমন একটা পানি, এ সার মতো না। ওই একটা জানি কি জানি বোতলের গায়ে লেখা আছে গিয়ার, খাইলে বলে বডির মধ্যে গিয়ার কি আসেনি? আসেনি? হ্যাঁ গিয়ার, এইভাবে গিয়ার উঠে রাস্তা খাইয়া এমনি এমনি ডুলে রাস্তায়, কথা কোনো ঠিক না। এই গাছ ঠেলা শুরু করে গিয়ার আসে আসে কিনা যখন। হ্যাঁ, এমন এমন জাতের খানা নয়। আল্লাহর নবীকে আল্লাহ আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার কি জিনিস একটা আলোচনা হয়েছে, এটা হলো এমন একটা জান্নাতি পানি, এটার একটা কাপ যদি কারো নসিবে জুটে 50,000 বছর ময়দানের গরম গায়ে লাগবে না, তার গায়ের মধ্যে কোনো আর কষ্ট হবে না। 50,000 বছর যাবে না, চোখের ফলক মারার আগে লাপটা দিয়া এই উম্মত জান্নাতে ঢুকে যাবে। আমার নবীর হাতে অসংখ্য কাউসারের পেয়ালা থাকবে, সেই নবীর গোলামি কইরা জান্নাত পান কইরা আমরা আগে আগে জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। এবার বলো, দুনিয়ার ফানি বালা না কাউসার বালা? দুনিয়া বালা না আখেরাত বালা? জবাই করলে মার হাবা। তাহলে নবীজিরে কি দিব কইছে না দিয়া ফেলাইছে? মার হাবা জোর কর। হ্যাঁ, এখন আল্লাহ আপনাকে যেহেতু আমি কাউসার দিছি, কাউসারে একটা তাফসির করেছে, আরো বহু তাফসির আজকে আসছে, কিন্তু আপনাকে বিরিয়ানি যে ঠান্ডা হয়ে যাবে তো টেনশন। হ্যাঁ, একটু আগে কইলেন গরম গরম খাইবেন, অনক ঠান্ডা খাইবেন। দেখুন আপনারা কথা তো উল্টে গেছেন গা। কি কন তাহলে বিরিয়ানি বালা না ওয়াজ বালা? গান বালা না কোরআন বালা? কথা কয় না, গান বালা না কোরআন বালা? তাহলে গান কেড়ে শুনো। গান যদি শুনবা আমার কাছে শুনে যাও। আল্লাহ দেখছেন না আমার কাম লাগেছে। ও এবার এবার নজর করে দেখেন, মরির দোকান গেছি গা, মার হাবা জোর। কারণ বাতি জ্বালায় লাভ কি? কাস্টমার তো নাই নাই নাই। মার হাবা জোর কেন করুন? কি কন? এই এই কোরআন কি খারাপ না বালা? দিতাম না একটা টান। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রুজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমারি মেহেরবানি, বলো খোদা এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা খোদা। যারা ভালো লাগছে জোরে কও মারহাবা। আমি আইসি পরে এ খাইতে বইছি, আমার মেহমান দুইজন বইয়া আমারে কয়, হুজুর চেহারাটা বাঙ্গা গেছে। হের আমার চেহারাই পছন্দ হয়, আর ও আজ কি পছন্দ হইল? ও না আপনাকে কি কয়, জুয়ান কালে আইসি আর হে মায় পর্যন্ত আমার দেখতে পছন্দ হয়। ওন বুড়া কালে আইসি, কি কন টান যে দিছি, কেমন লাগতেছে? খারাপ হয়েছে? মারহাবা জোরে কয় না কেন? নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, আমরা নবীর গোলামেরও উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবী বলে আমি জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, আমার উম্মত বেহেশতে ঢোকার আগে কোন নবীর উম্মত বেহেশতে ঢুকতে পারবে না। আমরা সেই নবীর সাথী হইয়া আগে আগে জান্নাতে যাইতে চাই কি চাই না? নামাজ পইরা নাকি নামাজ ছাইরা? রোজা রাখা নাকি রোজা বাইঙ্গা? কাম হো গিয়া মারহাবা জোরে করে মারহাবা। বাস বাড়ি বালা না ওয়াজ বালা? আইতেস গো, এক দোলাইব ওয়াজের টাইমে, আরেক দোলাইব বিরিয়ানির গ্রান পাইলে। কথা কোনো ঠিক না। আল্লাহ পাক নবীর কি দিছে? টাকা দিছে। আপনাকে নেতারা আছে এখন ভোটের জন্য কিছু দেয় টাইনি।
এবার দেয় না? আরে দেয় না বলে না, এবার এখনো শুরু হয়েছে না, শুরু আর কবে আছে আর কি শেষে আমও গেছে বস। ভালো জিনিস পাইলে, এই ভালো জিনিস পাইলে, নেয়ামত পাইলে শুকরিয়া করার দরকার আছে কি নাই? এই ভাত খাইয়া উঠতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। যারা কথা কয় না এরা মনে অন্য কিছু করে। কি কন ভাত খাইয়া কি করি? চা খাইয়া কি করি? ঘুমের থেকে সজাগ হইয়া কি করি? তাহলে ভালো নেয়ামত পাইলে শুকরিয়া। এখন আল্লাহ নবীরে কাউসার দিয়েছে, এটা তাফসির করবো। এখন শুকরিয়াটা কেমনে করতো আল্লাহ কইয়া দিতেছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে যে আমি কাউসার দিয়েছি, শুকরিয়াতান আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং ওয়ানহার কোরবানি করেন। সুবহানাল্লাহ। যখন কাজ দিছে কয়টা? কথা কয় না, কয়টা? নামাজ হইল এই বডির কাজ, আর কোরবানি হইল কথা কয় না, গরু কিনতে টাকা লাগে কি লাগে না? এই ছাগল কিনতে টাকা লাগে কি লাগে না? কোরবানি দিতে বাজারও গরু আনতে, ছাগল আনতে, মহিষ আনতে, উট আনতে টাকার দরকার আসেনি? এখন কোনো আল্লাহ ছাগল জবাই করতে কয় না, এই গরু জবাই করতে কয় না, মহিষ জবাই করতে কয় না। আরবের তফসিরে অনহার মানে হলো যাই উট জবাই করা। উটের চেয়ে দামি পৃথিবীতে কোরবানির কোনো পশু না। এখন দুইটা কাজ। এখন এই কোরবানি খালি জবাই করলে হবে না, যদি ভিতর বালা না থাকে। কথা কয় না, ভিতর বালা। এখন দেশের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এই বড় বড় নায়কেরা বড় বড় গরু কিনা মোবাইলের মধ্যে ছবি উঠাইয়া এটা ভাইরাল হওয়ার জন্য সারে। কথা না ঠিক না? বলেন তো, হে খোদারে খুশি করতো গরু কিনছে নাকি ভাইরাল হওয়ার জন্য কিনছে? তা এখন নিয়তের উপরে, যদি নাকি নিয়ত বালা না হয়, এটা গরুর গোশত রক্ত লাইয়া না আল্লাহ লহুমুহ ওলা দিমাহ। আল্লাহ বুজুর্গ হয় না কেন? আল্লাহর কাছে গোশতও যায় না, রক্তও যায় না, আল্লাহর কাছে যায় অন্তরের তাকওয়া। অতএব আমরা যদি নামাজ পড়বো, আমরা যদি রোজা রাখবো, আমরা যদি হজ করব, আমরা যদি কোরবানি দিব, নামের জন্য দিব নাকি আল্লাহর জন্য? কারা কারা আল্লাহর জন্য হাত উঠাইব? নারে তাকবীর, নারে রিসালাত। চমৎকার আজকে ওয়াজ হয়ে যেতেছে। ইন্নামাল আমালু, সমস্ত কাজ নির্ভর করবে বেশি টাকার উপরে না নিয়তের উপরে? কখন বেশি টাকার উপরে না নিয়তের উপরে? বস দুইটা কথা কইছি। তাহলে আল্লাহ নবীরে কাউসার দিয়েছেন, এই জন্য দুইটা কাজ করতে বলেছেন শুকরিয়া। একটা হলো নামাজ, একটা হলো কোরবানি। এরপরে কয় ইন্না শানি একা হুয়াল আবতার। ও হাবিব, আপনার যারা দুশ্মন, যারা আপনাকে গালি দেয়, যারা আপনি নবীকে কয় আপনি নির্বংশ, আপনাকে বলে আপনি লেজ কাটা, আমি খোদা তাদের ব্যাপারে বলছি আপনি লেজ কাটা না, নির্বংশ না, আপনার বরংশ দুশ্মনরা হলো নির্বংশ, এটি হলো লেজ কাটা। জোরে কনে কেন মারহাবা। জিনিস এবার শানে নজরুল। আপনারা কি চাটা খাইয়া জিরাইবেন না কে? কত হ্যাঁ, ডাইরেক্ট ওই যে আইতেছে মারহাবা। জোরে কনে কেন? আমরা ছাত্ররা দেখছি মুড়ি খা, কি বিরিয়ানি খাওয়াইলেন মিয়া? ফ্যাট ভরাইয়া খাওয়াইছেন না? মানুষে খাওয়াই শেষ করে ফ্যাট ভরে নিতে। কি রে বাস, তোকে ফ্যাট ভরছে না? যদি ফ্যাটও খাইলা তাই কোরআন শরীফের তাফসীর দিয়ে এটা বইরা ল। ইনশাআল্লাহ কথা কোনো ঠিকই না। কিছু যে খালি আছে, আমি তো এটাই চাইতেছি, কিছু খালি জায়গার দরকার আছে যাতে কোরআন ফইরা ফ্যাটটা ভরে। কথা কোনো ঠিকই না? বলেন তো, কোরআনের মধ্যে যেই মজা পৃথিবীর মধ্যে কোনো বিরিয়ানির মধ্যে এই মজা আছে নাকি? তা আল্লাহ বুজুর্গ হয় না কেন? আবু হুরায়রা সহ ৭০-৭২ জন সাহাবী এই মসজিদে নববীর নবীর রওজার উত্তর পাশে একটা জায়গার নাম হলো আসহাবে কাহফের জায়গা। এরা এই খানা পাইলে খাইতো, না হইলে পেটটা মাটির মধ্যে দিয়া ফইরা থাকতো। আমার নবী হাদিস শুনলে তাদের কলজাটা বইরা যাইতো। জোরে কেন কেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে মানুষ দুনিয়ার খানার লাই পাগল হয়ে রয়েছে। কোরআনের চেয়ে মজার কিছু আছে নাকি? গভীর মনোযোগ। এবার শানে নজরুল কি? আমার নবীর এই বড় ছেলে নাম হলো কাসেম। আমার নবীকে মানুষে ডাকতে বলতেন আবুল কাসেম, মানে কাসেমের বাপ। এখন এই নবীজির সাহেবজাদা
হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বয়সে ইন্তেকাল করেছেন, যেই সময় আমার নবী এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করছেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এই মক্কার কাফেররা এক আল্লাহর ইবাদত করতো না, কাবার ভিতরে 360টা মূর্তি রাখিয়া ইবাদত করতো। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আমাদের দেশে আসেনি, নিজেরে বানায়, খাড়াইতে পারে না, খোদারে খুঁড়া দিয়া খাড়া করায়। কতক্ষণ আর কতক্ষণ আসেনি আসেনি। এরপর এটার সামনে আবার খানাও দেয়, আঙ্গুর, আপেল, কমলা, সন্দেশ, রসগোল্লা, দুধ, কলা, খা 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 খায়ও না। কতক্ষণ বুঝছি তোরে বানাইছিলাম, এখন মুরাইমু। এ যারা বানা হেরাই মুরায়। কতক্ষণ না, ঠিকই না? আমরার খোদারে এরকম একটা মুরা দিতে পারবো না। দিতে কইয়া দেখোস না কয়টা মুরা তুই খাস। আল্লাহর কোরআনে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার, জোরে কন। আল্লাহর মুরা শুরু হইলে কি কর, নরম না গরম, হালকা না টাইট? এরে বিছনা আরো লাগবে রে, ফুট অন বিছাইস না, আমি দেখতে লই কি পরিমাণ আয়। মারহাবা, জোরে ক। কি কন, আলোচনাটা ছোট্ট হইব না লম্বা হইব? এখন এই আমার নবীজি কইল এডি কোনো খোদা না, এডি খোদা না। আমার নবী কি চমৎকার, লা আ'বুদু মা, তোমরা যেগুলির ইবাদত করো আমি নবীর এগুলির ইবাদত করি না। এরা কত তো তোমার খোদা কেডা? একটু আগে তো বলছি আমার নবীর খোদার পরিচয় দেয় কুল হুয়াল্লাহু আহাদ। আবার আঙ্গুলটা উঠে আমার লগে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহ। এবার বলেন আল্লাহ কয়জন? আমার নবীর উপরে এরা গালি গালাজ, আমার নবীর বকাবকি, এমনকি নবীর আপন চাচা আবু লাহাব পাত্তর লইছে আমার নবীর নাকে মুখে মারবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তার হাতটা ধর। যেই মাত্র ধরছে পাথরটি জরজরাইয়া মাটির মধ্যে পড়ে গেছে। আমার নবী লজ্জায় শরমে সাসা দেখে কোনো কথা কয় না, কিন্তু আমার আল্লাহ সইতে পারে না, লগে লগে সূরাটা নাজিল করে দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই আমার হাবিবকে পাত্তর উঠাইছস হাতে, তোর দুনো হাত ধ্বংস হয়ে গেছে। জোরে কও আল্লাহু আকবার। এই নাফরমানেরা আমার নবীরে ঘরের থেকে দুশ্মনী শুরু হয়েছে। এরপরে কে ইন্নাকা লামাজনুন, আমাকে বাপদাদার ধর্মসারিয়া নতুন কথা বাইর করছো, তুমি আস্তা পাগল। আর আল্লাহ চ্যালেঞ্জ করে কয় ওয়ামা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নো নো, ও নবী, আপনাকে যারা পাগল বলে আমি খোদা চ্যালেঞ্জ করে বললাম আপনি পাগল না, তারা পাগল। সুবহানাল্লাহ। ইস, এইভাবে নবীর উপরে দুশ্মনী শুরু হয়েছে। একের পর এক গালি, একের পর এক মার, একের পর এক। আমার নবীর জন্ম হইল মক্কায়, সেই নবীটা এখন শুয়ে রয়েছে কোন জায়গায়? কথা জোরে বলো না, কোন জায়গা? এরে বহুলার মানুষ, তোরা কেমনে বাড়িতে রইলি রে? এই নবীরে কি বিপদের কালে তোকে দরকার হবে না রে? মরণের পরে কবরে গেলে মদিনার নবীর নামের উপরে না তোমারা আমারে শোয়াইয়া দিবে। কথা না, ঠিক না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এরে এই নবী কত মায়ের খাইয়া এ কোরআন আনছে, এক আল্লাহ চিনাইছে, এ দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছে, এ কবরে রাখতেই তো নবীর নামটা লইবে। আপনাকে দেশে আসেনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি? অর্থ কি আরবিতে পড়ে তো জানে না, আমি বাংলা করে দিতেছি। আমি মহিরা লাশ হইলে নিবে আমায় পা লঙ্গে তুলে, কবরেতে রাখিবে মিল্লাতে তোমার, তুমি বিহীনে ত্রিভুবনে কে আছে আমার? ও নবী, তুমি বিনে ত্রিভুবনে কে আছে আমার? যারা ভালো লাগছে কোন আমার হাবা। আচ্ছা বলেন তো, আমার নবী মক্কা থেকে মদিনা যে গেল, হাসতে হাসতে গেল নাকি কাঁদতে কাঁদতে গেল? কি এমন আমার নবীর অপরাধ ছিল? আমার নবী একটা হক কথাই তো কইছিল। কি কর? সকলে বলেন খোদা কয়জন? খোদা কি খায় না খাওয়ায়? কথা কয় না কেন? আমাদেরকে খাওয়ায় কে? তো এই খোদারে তো ইবাদত করব না, যে ঘরে খানা দেয় হে ঘরে ইবাদত করতো। তো যারা মূর্তি বানাইয়া খানা দেয় এরা কেমনে খোদা হয়? হক কথা কইলে মায়ের খাওয়ার লাগে। ইব্রাহিম নবীরে ফেলাইছে কি ফানিতে না আগুনে? কথা কয় না কেন?
কি কইছে ইব্রাহিম নবী খোদা কয়জন? কথাটা কি খারাপ কইছে না বালা কইছে? হক কথা কইলে তো মার খাওয়ার লাগে, আবার আমার যাওয়ার সময় আমার মারা শুরু করে। আমার লগে আসেননি আপনার? আসেননি? আসেন কিনা যখন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি মুজাহিদি জানাইয়া দে, মারলে মার, মরবো, কিন্তু আমি নবীর গোলাম হইয়া আইছি। আমার নবী বাংলা নয়, মক্কার শ্রেষ্ঠ ভূমি দুনিয়াতে, এই জন্মভূমিটা ছাইরা চলে গেছে কানতে কানতে। হক কথা বন্ধ করে নাই। এই উহুদের যুদ্ধের মধ্যে দাঁত ভাঙ্গিয়া জমিনটা লাল করেছে, হক কথা বন্ধ করে নাই। আমার নবীর বাবা, আমরার বাবা ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়েছে, হক কথা বন্ধ করে নাই। ইউনূস নবী পানির মধ্যে ঝাঁপ দিয়ে মাছের পেটে ঢুকেছে, হক কথা বন্ধ করে নাই। হক কথার জন্য, আল্লাহর জন্য যদি মরতে হয় আমরা মরব, তবে শিয়ালের মতো মরব না, আমরা বাঘের মতো মরব। কারা কারা রাজি হব? হাত উঠাইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আঙ্গুল উঠাইয়া বলো, আল্লাহ কয়জন? নবী খারাপ কইছে না বালা কইছে? গালিগালা শুরু হয়ে গেছে। এর মাঝে দিয়ে আমার নবীর ছেলেটা মরে গেছে। আচ্ছা, ছেলে মরে গেলে, মানুষের ছোট বাচ্চা মরে গেলে মনটার মধ্যে কি আনন্দ না কষ্ট? এই মাদ্রাসারই একটা বাচ্চা হাফেজ, আরে 2 পারা পড়ে গেছে, মাদ্রাসাটা সাইডে আরেক মাদ্রাসায় গেছে, খেলতে গেছে, পরে নাই। 3 দিন পরে দেখে বাড়ির পাশে ডোবার মাঝে কলা মোড়ার নিচে 2টা চোখ নাই। এই বাপটা এতক্ষণ আমার লগে হাফেজ সাহেবের পাশে বইয়ে বইয়ে দুঃখটা গইয়ে গেছে। সন্তান হারা কলজার ব্যথা কারে কইতো? এমনিতে তো কষ্ট, কিন্তু মক্কার কাফেরদের মধ্যে একটা বড় শয়তান, এটা কাফের, তার নাম হলো আস ইবনে ওয়াইল। একদিন আমার নবীর লগে কথা কয়, আর আবু জাহিল্লাই দেখা তার লোকজনেরা তারে জিজ্ঞাসা, কার লগে কথা কও? যার লগে কথা কই হের পরিচয় জানতে চাও? ওই আমগো খোদার বিরুদ্ধে, আমগো মূর্তির বিরুদ্ধে, আমগো ধর্মের বিরুদ্ধে কয়, এই জন্য এ বদদুয়া লাগছে, ফোলাটা মইরা গেছে, এ নির্বংশ আল্লাহর লগে কথা কই। নজবিল্লাহ জোর হইতে কথাটা কইল কি? হ্যাঁ, মূর্তির বিরুদ্ধে কোনের কারণে নি ফোলা মরছে? কেউ ফোলা মরে কার হুকুমে? আরো জোরে বলেন না, কার হুকুমে? এখন আমার নবী কয়, খোদা তুমিও তো আমারে এই দাওয়াতটা দিতে বলছো, কুল নবী তুমি কও, আমি কি নিজে নিজে কইছি? খোদা তুমি না কইছো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, খোদা তুমি না কইছো। এখন আমার ছেলেটা মারা গেছে, তুমি দিছো, তুমিও তো নিছো। আরে জালেমরা এখন আমারে পাগল কইলো, বাতুল লইলো, আর এখন আমারে তুললে তারা কি কইলো? আমার বলে নির্বংশ, ফুলা মরে গেছে। আমার মরার পর বলে আর কোনো আলোচনা নেই। আমার আল্লাহ কয় না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা এই নাফরমানরা কইছে তারা হইল লেস কাটা, তারা হইল নির্বংশ। এডি মরলে এদিনের আলোচনা দুনিয়াতে কেউ করতো না, কিন্তু আমি নবী কইলাম ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার অর্থ অসংখ্য নেয়ামত। ও নবী, আপনার ছেলে মারা গেছে, কিন্তু আপনার আলোচনা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। যত উম্মত কলমা পড়ে আপনার মুসলমান হবে, তারা আপনার সন্তান। জোরকার না মারহাবা বলেন, আল্লাহু আকবার। আমাদের বাবার চাইতে নবীর মায়া আমরা অন্তরে কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আল্লাহ রাফানা লাকা যিকরাক। হ্যাঁ নবী, আপনি চিন্তা করেন না, সন্তান থাকলে কয়েকদিন তো মরার পরে কান্দে, এরপরে তো পাশ দিয়ে হাইটটা যায় কবরের কাছ দিয়া, কানে মোবাইল লইয়া সালামটাও দিতে মনে থাকে না। আর আপনি নবীর দুরুদ আর সালাম, কাউসার মানে তাফসীর, আপনার আলোচনা রাফানা লাকা যিকরাক। আমি আরশ আজমি লিখেছি, এই কাবার ওয়ালে লেখছে, এই মদিনার লাইটের মধ্যে লেখছে, আমরা দেশের মধ্যে মসজিদের ওয়ালে লেখছে, মাদ্রাসার গেটও লেখছে, এমনকি বেহেশতের হুর গেলমানের কপালের মধ্যে সিল মারছে। আমার নবীর আলোচনা
বাবা আদমের মুখ দিয়া 300 বছর গন্ধম খাইয়া রাব্বানা জলামনা কোয়ার পরে আরাফার ময়দানে প্রকাশ করাইয়া তওবা কবুল করেছে। আপনার বাবা আদম থেকে স্টার্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের মুখ দিয়া আপনার নবীর নাম আলোচনা হবে। আমরা সেই নবীর আলোচনা গান গাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। এই আবু জাহেলের নামে দেশে মিলাদ হয়নি? কথা কই না। রবীন্দ্রনাথের নামে মিলাদ হয়নি? আমার নবীর নামে মিলাদ আছে কি নাই? আছে কি নাই? আহা, তোরা দেখে যা আমেনা। আরে আপনাদের মনে নজরুল সঙ্গীতের এই কলেজে ভর্তি করার লাগবো। কত আগে নবীর শানে গাইয়া গেছে, আপনারা কি গাইতে মনে চায় না? বলো বলো, তোরা দেখে যা আমেনা, এ তোরা দেখে যা জানে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। যারা ভালো লাগছে বলো মারহাবা। জন্ম থেকে নয়, আমার নবীর দুনিয়াতে আসার আগেই নবীর আলোচনা শুরু হয়েছে। কোরআন শরীফ দলিল, 700 বছর আগে ঈসা নবী কয় ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমরা দুনিয়াতে আসার পরে আমগো নাম রাখছি, আর আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ নাম কইয়া দিছে। রাস্তা কয় সুবহানাল্লাহ জোরে কয়। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম কয় আইতেছে দুনিয়ার জমিনে হবে নাম মুহাম্মদ, আসমানে ফেরেশতাদের কাছে নাম হবো আহমদ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ইয়াসিন, তাহা, কামলি, ওয়াল, কত নাম আমার নবী লিখে দিছে। আপনারা মদিনায় যাবেন, রওজা শরীফে ঢোকার সময় 1 নম্বর গেট দিয়ে ঢুকলে পরে দক্ষিণ দিকে ওয়ালের মধ্যে দেখতে পাবেন আমাকে আল্লাহ 14 বার মদিনা দেখাইছে। আলহামদুলিল্লাহ জোরে কর। এই বছরও যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করছি, মেডিকেল করছি, ফিঙ্গার দিয়ে আসছি। আল্লাহ যেন কবুল করে, আমিন জোরে কর। এই মধ্যখানে এক জায়গায় দেখবেন লেখা রাখছে আমার নবীর একটা নাম মিফতাহুল জান্নাহ। আমার নবীকে আল্লাহ বেহেশতের চাবি বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবী চাবি দিয়া দরজা না খুললে বেহেশতে ঢোকা যাবে? আমার নবীর নাম তো সব জায়গায় আছে। কি বলেন আসেনি? মিশরের বাদশা ইউসুফ, নামটা বলি 3 বার। মিশরের বাদশা ইউসুফ, আবার বলে মিশরের বাদশা ইউসুফ। বলেন কে? আস্তে কয় কে? 7 বছরের জন্য গুদাম বসছে, গম দিয়া, আটা দিয়া, খানা দিয়া। অভাব শুরু হয়ে গেলে ওগুলো পাবলিকরে খাওয়াইব। 6.5 বছর পরে গুদাম শেষ, খানা আর নাই। ইউসুফে কয় খোদা, তো বাকি 6 মাস কেমনে কাটাইতাম? আল্লাহ ডাক দিও কে ইউসুফ একটা কাম করো, খানা আর দিও না, পাবলিক টিন্ডে ডাক্কা মাঠের মধ্যে হাজির কইরা তুমি দাঁড়াইয়া আমি আল্লাহর নামে তুমি ওয়াজ শুরু করো। সুবহানাল্লাহ। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম খোলা ময়দানে মানুষগুলিকে লইয়া আল্লাহর নামের ওয়াজটা শুরু করছে, এই যে মানুষগুলি ইউসুফের দিকে সাইয়া আল্লাহর বয়ান স্মরণ জিকিরের মধ্যে কান লাগাইছে। একটা নজর দিয়া একটা খাড়ানির মধ্যে 6টা মাস চলে গেছে, তাদের পেটের কোনো খিদার খবর হয়েছে না। জোরে কোন আল্লাহু আকবার। দলিল মিশরের মেয়েদেরকে দিছে জুলাইখায় ছুরি আর ফল কাইটটা খাইতো, কিন্তু ইউসুফরে দেখা সুবহানাল্লাহ জোরে কোন। বলেন আপনি বলেন, হাত কাটছে না ফল কাটছে? একজনের হাত আরেকজনে কাটছে না নিজের হাত নিজে কাটছে? কারে দেখা? হ্যাঁ, এখন মেয়েদেরকে জিজ্ঞাসা ঘটনাটা কি? আপনার গেটে যে খারাইছে হেরে দেখে আমার হুঁশ নাই। এবার তাফসিরে কিতাবে জালালউদ্দিন সুয়ুতি কয় কেন হুঁশ নাই জানো? সারা পৃথিবী বানাইতে আল্লাহ রূপ লাগাইছে 8 আনা, আর ইউসুফের মধ্যেই দিছে 8 আনা। এই জন্য ইউসুফকে দেখে হেকো খবর হইছে না। মেয়েরা কয় মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন কারিম। এটা মানুষ না, ফেরেশতা, সাধারণ ফেরেশতা না, কারিম সম্মানী ফেরেশতা। আর জালালউদ্দিন সুয়ুতি কয় ও ইউসুফের কাহিনী কোরআনে শুনছো, হাত কাটছে, আমার নবীর কাহিনী বুঝছো না? না,
সারা পৃথিবী বানাইতে 8 আনা, ইউসুফরে 8 আনা 16 আনা দিয়া আমার নবীরে বানাইছে। আমার নবী যদি সামনে দাঁড়ায় 6 মাস নয় 1000 বছরও যদি কেটে যায়, উম্মত চেহারাতে পাগল হবে, আশেক হইয়া তাকাইয়া থাকবে, উম্মতের খানার কোনো খবর হবে। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? দেখি একটা তাকবীর, নারে রাসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শীত বেশি পড়ে না কম পড়ে? বেশি। আমি খুললে লাইছি, আমারটা গায়ে দে। মার হাবা জোর ওখানে কি কন? এই নবীর সম্মান শুনতে মানে চাই কি চায় না? আলোচনা শুরু হয়েছে। এই এখন নবীর লেস কাটা, আমার বলি নির্বংশ। আমার আল্লাহ হাবিব আপনি টেনশন করেন না, আপনাকে এটার বিপরীতে আমি নেয়ামত দিব, আর ওদের লগে ফাইট আমি নিজে করবো। ভালো ছেলে নেওয়ার পরে আল্লাহ ছেলে দিলে তো পারে, কথা কই। ইব্রাহিম নবীর আল্লাহ বুড়াকালে ফলা দিছে, দিছে না? দোয়া করছে রাব্বি হাবলি মিনাস সলিহিন, কোরআনে আসেনি? আপনি আমার ওয়াজদা দিছেন, সন্ধ্যা 7টার সময় দিতেন, 12টা পর্যন্ত শুনতেন, তাহলে তো কামটা ফাইতেন। ভালো জোর হইতেন না? আমার ল্যাপ একটা দিছে, কম্বল একটা দিছে, করে ঘুম পারিস। ঠকছো তুমি, আমার ঠক হয়েছে না। কি কথা কোনো ঠিক না? আলোচনা কি বুঝাইছে আজকে? আপনার কি বুঝেন? বুঝতেছেন নি? নবীরে আল্লাহ আর একটা ফোলা দিলে পারে কি পারে না? এই ইব্রাহিম নবীরে তো বুড়াকালে ফোলা দিছে। জাকারিয়া নবী দোয়া করতেছে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, বুড়াকালে সামরা ডিলে হয়ে গেছে, এ চুলডি পাক্কা গেছে গা, এ হাড্ডিডি বাঁকা হয়ে গেছে, খোদা দাও না। আল্লাহ কয় দাও দাও দাও, আল্লাহর কাছে কয় দাও দাও, আল্লাহ কয় দিলাম। সুবহানাল্লাহ জোর হইতেন। আল্লাহ যদি জাকারিয়া নবীরে বুড়াকালে ফোলা দিতে পারে, ইব্রাহিম নবীরে যদি বুড়াকালে ফোলা দিতে পারে, আমার নবীর এক ফোলা মরে যাওয়ার পরে কি আর ফোলা দিতে পারে না রে? আল্লাহ কয় না, ফোলা দিলে যেটুক হবে এর চেয়ে বড়টা দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাউসারের তাফসিরে কি লেখছে? নেমতে কাসিরা, আপনাকে অগণিত নেয়ামত দিলাম। সুবহানাল্লাহ। অগণিত নেয়ামত কি? মেরাজে গেছে, নামাজ 50 ওয়াক্ত দিছে, মুসার লগে রাস্তা দেখা হয়েছে, মুসা কয় ইরজি, আবার যান, ফাস আল্লাহ তাকফিফ, আল্লাহর একটু কমাইতে কম। আমার নবী গেছে, আল্লাহ খুশি হইয়া কয় আইসেন যাতে 5 ওয়াক্ত কমাই দিলাম। আল্লাহ রাগ করছে না খুশি হয়েছে? গেছে যে এখন আবার ফিরে আইসে, মুসা কয় পারবে না, আবার যান। আল্লাহ আবার গেছে, পরে 5 ওয়াক্ত কমাইছে। কত হয়েছে? অঙ্ক তো ভালোই বুঝে। কত হয়েছে? এইভাবে আসে আর যায়, আসে আর যায়, 9 বার গেছে। কত কত হয়েছে? মুসা কয় আবার যান। আমার নবী কয় আমি যাইতাম না। কয় কেরে যাইতেন না? কয় আমার শরম লাগে। দাওয়াত দিছে নিচে একবার, নামাজের উসিলায় 9 বার, এক রাইতে তোমার সাক্ষী রেখে ফর্দা ছাড়া আল্লাহর লগে আমার দেখা হয়েছে 10 বার। আল্লাহ বুঝুর কেন? আর কতবার যাইতাম, আমার শরম লাগে। আচ্ছা যদি আবার নবী যাইতো, নামাজ কি থাকতো না জিরো হইতো? যারা নামাজ পড়ে না কবে আল্লাহ তো কি কর। আসলে নামাজে কি আমাকে খারাপ হয়েছে না ভালো হয়েছে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যারা নামাজ পড়বে চাবি লইয়া তালা খুললা গোরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই নামাজের উসিলায় 9 বার, দাওয়াতে 1 বার, নবী গেলে আল্লাহ নামাজ ছাইরা দেয়। তা আল্লাহর কাছে নামাজ বড় না নবী বড়? নবীরে কি ইজ্জত দিয়ে রাখছে? সুবহানাল্লাহ। বাস এরপরে নবী খারাইছে উত্তর দিকে মুখ কইরা। জায়গাটা হলো মদিনার মসজিদে জুল কেবলা, তাই কেবলা হইতো বাইতুল মুকাদ্দাস। নবী 2 রাকাতের 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়া জোহরের নামাজ অথবা আসরের নামাজ। মনে মনে কয় খোদা, মাতৃভূমি মক্কাটা সাইরা চলে আইলো, এই মক্কাটারে দেখতে দেখতে কত কাঁদলাম। আল্লাহ তুমি যদি আমার কেবলাটারে দক্ষিণে কাবা শরীফে বানাইতা, তাহলে তো ফিরলে নামাজটা পড়লে মনটার মধ্যে একটু শান্তি পাইতাম। মনে কিচ্ছু কয় না, লগে লগে খালি মাথাটা উপরে উঠাইতেছে। আল্লাহ নি কোনো কিছু কথা কয়? সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ লগে লগে কি জবাব দিছে? কদ নারা
তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনি যে মাথা উঠান আমি তো দেখতেছি, আমার ভিতরে নবীর কি সবই তো আল্লাহ জানতেছে। এখানে আল্লাহ কয় উত্তরে কেবলা হলো আমার পছন্দ, আমি দেখতেছি দক্ষিণের আপনার পছন্দ, অতএব আপনার পছন্দের বাহিরে কেবলায় আর আমি নামাজ পড়াইতাম না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আর 4 রাকাত শেষ করতে হইতো না, 2 রাকাত পড়ছেন উত্তরে, এটাই শেষ। দক্ষিণের দিকে নামাজের ভিতরে বাকি 2 রাকাত পড়েন, আপনার পছন্দের উপরে আমি আল্লাহ নামাজের ভিতরে কেবলা ঘুরাইয়া দিলাম। নবীদের আল্লাহ কি দাওয়াত দিছে, সুবহানাল্লাহ। হেই, রাজনীতিক নেতাগণ নাম কাটতে এখন নতুন নতুন ফলাইনের নাম বসাইতেছে, হাদির নাম বয় নেতা 71 যারা দেশ স্বাধীন করেছে হেদের নাম কাটতে দিছে। কিন্তু আমার নবী যে কেবলা বদলাইছে, নামাজ কমাইছে, এই নাম কান কি কাটটা বদলানোর ক্ষমতা কোনো বাপের ফুতের আছে? জোরে বলেন। আমাদের সবচেয়ে বড় নেয়ামত মদিনার নবী, এতে কারো সন্দেহ আছে? তার দ্বারা সিন্নি খাইলা এই নবীর কো বড় ভাই, এই নবীর কো মাটির মানুষ, এই নবীর কো দোষী গুণে বাড়া, আবার ভোট চাইতে হয়নি। হ্যাঁ গো, মার্কাতে সিল দিমু, মাথা আমরা খারাপ, তাগো গালের মধ্যে চুলের কালি দিমু। কথা না ঠিক না? কথা না ঠিক না? মার্কায় সিল দিব না, গালে কালি দিমু। আর যারা নবী সম্মান কয় হেগো গলায় ফুলের মালা দিমু। ওমা কথা না ঠিক না? নারায়ে তাকবীর। ওয়াজ কি ছোট্ট হইব না লম্বা হইব? কতটা পর্যন্ত হইব? হে কবে যে বাইরেছি ঢাকার বাহিরে, আজকে একটু যাওয়ানোর নিয়ত আছে। আপনাকে তো ডকে লাগে যে আজকে শোয়াই রাখবেন, খেতা বালিশ আছে। মাশাআল্লাহ জোরে কয় না কেন? তো তোমার মাধ্যমে বলে পছন্দ হয় না হুজুর দেখতে, হুজুর কাছে পছন্দ হইল না, বুড়া চেহারা দেখতে। কিরে বা টান দিতাম নি, কথা কেন টান দিতাম নি? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। জোরে কো মারহাবা। এক রং রূপের উপরে কোনো ওয়াজ চলে না, ওয়াজ চলবো কোরআন হাদিসের উপরে। কি বলেন? আজকের ওয়াজ কি মন খারাপ হয়েছে না ভালো হয়েছে? চলবো নি আমার আব্বার নামে না দয়াল নবীর নামে? এই তো আল্লাহ এক ছেলে না মারা। আমরা দেশে একটা কথা আছে না, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এডি স্লোগান আসেনি? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে, কত স্লোগান বানাইছিনি? আমার নবীর এক ছেলে না গেছে, কত ছেলে আল্লাহ বানাইছে। আপনার আর এই জন্ম দিছে বাপ, এই বাপের চাইতে যেই নবীর উসিলায় কলমা পড়ে মুসলমান, এই নবীর সত্যিকারে বলবেন জন্ম দেওয়া বাপের চাইতে আপনাদের মায়া মহাব্বত কম না বেশি? হ্যাঁ, বাপের নাম আমরা কয়দিন ওয়াজের মধ্যে কইছি, আজকে তো এই ওয়াজ মাঠের মধ্যে আমরা 4-5 বার আইছি, একবার তো আমার বাপের নাম কইছি না, কিন্তু আমার নবীর নাম আমি কতবার কইছি। সুবহানাল্লাহ জোরে দিলে কি কন? আমার নবীর নাম প্রচার হয় কি হয় না? কিন্তু কিছু কিছু এই নাফরমান বাইরেছে, নারায়ে তাকবীর কয়, আল্লাহু আকবার কয়, কিন্তু আমার নবীর নামটা তার মুখ দিয়ে আইয়ে না, নারায়ে রিসালাত কয় না। এর কার দ্বারা সিন্নি খাইলা? মোল্লা চিনলা না, আল্লাহ চিনেছে আমার নবী। অতএব নারায়ে তাকবীরের সাথে আমরা নারায়ে রিসালাত বলতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলে মারহাবা। কি আইলো? আলহামদুলিল্লাহ। তো কি বলছি? আল্লাহর ফয়সালায় ছেলে মারা গেছে। বলেন কে মারা গেছে? আল্লাহ নবীরে কাউসার দিছে। কাউসার মানে অসংখ্য নেয়ামত। এর মধ্যে একটা তাফসির হইল আমার নবীকে আল্লাহ শাফাত দান করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বেশি দেরি করতে আমরা টেনশন করে না, এই ওয়াজ শুরু করছি যে ছোট্ট সূরা তাফসির যদি দিনের পর দিন কয় তবু শেষ হবে না। আমি যেটা ফাইনাল এটা বলবো, আমরা 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 যারা মাঠে আসছি, বলেন তো আমাদের গুনাহ আছে কি নাই? যারা কথা কেন এরা মানে সাধু। কথা কই না,
ভালো করে হাত দিয়ে দেখো না বুকটার মধ্যে। এই মাঠের মধ্যে যদি এখন নাম্বার করা হয়, তো আপনারা বলেন আর না বলেন, আমি কিন্তু নাম্বার দিতে চাই। এই মাঠের মধ্যে গুনার মধ্যে 1 নম্বর গুনাহগার নাফরমান হইলাম আমি, মুজাহিদি। এখন ইন্টারভিউ হলে আপনারা কোন 1 নম্বর? আমি বলেন 1 নম্বর কে? আমি কই আমি, হে কো আমরা গেছে কে গুড়িয়া কথা কয় না কেন? কি কন আপনার আসলে কে 1 নম্বর কে? এটার নাম হলো ইমানদার। মারহাবা জোরে কয় না কেন? ওই ব্যাক করলে অর্থ বুঝে না। আমার নবী কইছে আনা বাসার মিসলুক, আরে নিজেরে নিজে ছোট কইরা এটা কইছি। আমার নবীর কোনো আসলে তোর মতন না, কথা কন না ঠিক কিনা? তুই ব্যাক কল, রোজা রাখলে তো দিনের বেলায় না খাস না, রাতের বেলা কতবার খাস, এরপরে তো কাইতে ফইরা যাস। আর আমার নবী দিনেও খায় না, রাইতেও খায় না, ইফতারি করে না, সেহরিও খায় না, 1 মাস না 40 দিন রোজা রাখে। আমার নবীর অসুবিধা হয় না। সাহাবীরা দেখা 3 দিনের পরে আর লড়তে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, নামাজ পড়তে পারে না। আমার নবীজিকে ঘটনাটা কি? হুজুর আপনার মতো রোজা রাখি, এই জন্য উঠতাম পারি না। বুখারীর হাদিস, আমার নবী দমক যে মারছে, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো না খাইয়া রোজা রাখবো? আমার খাওয়ার লাগে না, আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। নবীর কোনো তুলনা আছে নাকি? তাই শাফাত একটা তাফসীর খালি করব, কাউসার মানে পানি, এই তাফসীর তো এটা কমন। এরপরে নবীর আল্লাহ যত নেয়ামত দিয়েছে সব এর ভিতর। সুবহানাল্লাহ। হলো কি নেয়ামত? আরশের মধ্যে নাম লিখছিনি কথা কয় না, লিখছিনি কাফ ফ্রিজে নাম লিখছি, হুর গেলমানের কবরের ইন্টারভিউর মধ্যে আমার নবীর নাম। এই বিসিএস পরীক্ষার মধ্যে জুলাই যোদ্ধা যারা মরছে হেগো পরীক্ষার প্রশ্ন আইয়া বইছে, কথা আইসি তো। আমার বাচ্চা একটা বিসিএস ক্যাডার হয়েছিল, আমি এই জন্য জানি। 48 নম্বর বিসিএস ক্যাডার, স্বাস্থ্য স্পেশালের মধ্যে এই সমস্ত নাম আইয়া বইছে। নেতাগর নাম বিসিএস পরীক্ষাতে আইছে, জুলাই সনদ, জুলাই যোদ্ধা, কিন্তু কবরের ইন্টারভিউতে কোন নেতার নাম আইব? ওইখানে কার নাম আইছে দেখো, কয়বার আইছে কইতাম নি? দেখি আপনার কোন কবরে কয়টা প্রশ্ন হইব? কথা জোরে কোন কয়টা হইব? 1 নম্বর হইব মার রাব্বুকা, তোমার রব কে? আব্বা খারাইছস কি শেয়ার দেবো নাকি? তা সকালে বলেন আমাদের রব কে। 2 নম্বর হইল ওমা দিনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর হবে ওমান হাজার রাজুল, ওই যে কবরে পাঠাইছে নুরানি চেহারা, উনি কে? মারহাবা আসতে না জোরে। ওই ব্যাককল কিছু বাইর হয়েছে তফসির করে মুফাসসির সাজে গাদায় কয়, যখন নবীরে দেখে প্রশ্ন জিগাইব তখন কবরে বলে নবী আইতো না, নবীর বলে ছবি পাঠাইব। হয় বহুলের মানুষ আপনারা এখন কবরে কি নবী না ছবি? জোরে বলেন নবী না ছবি? আচ্ছা ভালো কথা, ছবি ক তো তোর নেতার ছবি তো আর ফাটাইতো না, আওয়ামী লীগের ছবি তো ফাটাইতো না, বিএনপির ছবি তো ফাটাইতো না, এনসিপির ছবি তো ফাটাইতো না, এই জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকের ছবি তো কারো তো বেইলে থাকতো না, কথা না ঠিকই না? তো কবরে কার ছবি? কিন্তু আসলে ছবি আমাদের আকীদা সুন্নিদের কি ছবি না নবী? জোরে বলেন ছবি না নবী? আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার। ছেলে না মরে গেছে একজন, কোটি 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 কবরের মধ্যে আপনি নবীর আলোচনা আমি আল্লাহ রাখিয়া দিলাম। আল্লাহ নবী শান কমাইছে না বাড়াইছে? আর যারা নবীরে লেস কাটা কইছে হেগো নামে কেডা কটা ইন্টারভিউতে প্রশ্ন হবে? জুতা মারবে, জুতা। কি কর নবীর দুশ্মনকে গালের মধ্যে কি মারবা? কি নতুনডা না সিরাডা, জেন তেন্ডা না বাটাডা? আমি কই না তো, খোদাই কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, একটা মাইরা দিছে একদম বোমা। এরপরে কই ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমারে যারা নাকি লেস কাটা কইছে নির্বংশ কইছে, আমি খোদা কইলাম এরা হলো নির্বংশ। আমার আল্লাহ যদি নবীর দুশমনকে গালি দিয়া তাদেরকে অ্যাকশন নিতে পারে, আমাদের সমাজে যারা আমার নবীর শানে বিয়াদবি করে তাদের বিরুদ্ধে মাঠে আমরা অ্যাকশন নিতে চাই কি চাই না? নারে তাকবীর, সার কইরা দিও। ফোদ্দার বাড়ি দিব, ডাকা দিত না। ফোদ্দার আমি তোমার ফোদ্দার বাড়ির লাই ডরাই। মারহাবা জোরে খানে
কোরআন শরীফ তুমি পড়ো, সূরা তওবাতে আল্লাহর নবী আবু বকর কি কয়, লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর, গুহার মধ্যে হিজরতের কালে তুমি টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নিকে কি ডর আছে নাকি? তো আমাদের লগে কি আছে? এর লগে রসুলের কত আছে না, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জান যেখানে, নবী আরো কাছে। সুবহানাল্লাহ। তার ওয়াজ কি শেষ নি? ওয়াজ শুনি লইয়া তোমার ওয়াজও আইছি, হে করে জিগে লইব। হেরা তো চাইছিল 7টার সময়, তুমি না 10টা বাজাইছো। মারহাবা জোরে করে কি বলেন? চলতো নি? চলতো নি? আলোচনা কি বলছিলাম, আমরা গুনাহ আছে কি নাই দেখাও। সবচেয়ে বেশি গুনাহগার কে? আমারে না দেখাইবা। আমরা দেশে নাফরমানি শুরু হয়েছে, নিজের কথা নিজে স্বীকার করেন, আরেকজনে দেখাই। তোমার কথা বলে ঠিকই না? এটা হলো তরিকা। আদমে কোনো গুনাহ করছে না, রাব্বানা জালামনা পয়রা মানুষের শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। আরেকজনের দোষ কইরা নিজের দোষ কও, কথা বলে ঠিক না? গভীর মনোযোগ। এই গুনাহগুলার সুপারিশের জন্য বিচার কোর্টে একটা উকিলের দরকার আছে কিনা বলেন তো? আমাদের বিচার আসার হবে কি হবে না? দলিল আল কোরআন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিনে আমরা, জমিন থেকে বানাইছে বাবা আদম, আবার এটা না আমরা ঢুকাইবো, এরপরে আমরা উড়াইবো। তবে কাপড় সফর লইয়া উড়াইতো না, সব দিনে কাপড় সফর খুইলা তারপরে উড়াইবো। আল্লাহ বুঝুর কিছু। এই উঠার পরে বিচার যে করব কে দেখি কইতে পারেনি। জোরে কও না কে? জোরে কও কে? নাম হইব কি জানেন? আল্লাহ কোরআনে বলছে, লিমানিল মুলকুল ইয়াম। আজকে রাজত্বটা কার? আল্লাহর কোরআন। একটা লোকে কথা কইতো না, আল্লাহ নিজে জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে কও আল্লাহু আকবার। আজকে রাজত্ব হলো আমি আল্লাহ। তখন আল্লাহর নাম এবং কাহ্হার এবং জব্বার। এ পরনে নাই কাপড়, নিচে নাই মাটি, হয়ে গেছে এটা তামা, সূর্য হইল মাথার কাছে, সমস্ত মানুষগুলি নারী পুরুষ এক কাতারে। আল্লাহ আকবার। এই সময় ডাক্কা বলবো, গো বাবা আদম, ও বাবা আদম, একটু আল্লাহর কাছে একটু যাইয়া সুপারিশটা করো না, বিচারটা যাতে শুরু হয়। আর তো আমাকে সয় না। আদম নবী জবাব দেয়, লাস্তু লাগা। ও বাবা রে, আল্লাহ যে রাগ হয়েছে রে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, আমি এটার উপযুক্ত না। ও বাবা, তুমি যদি না যাইবা তো কার কাছে পাঠাইবা? কয় তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী কয় আমিও পারবো না। কই যাইবো গো? কয় তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমে কয় আমিও পারবো না। কই যাইবো গো? কয় তোমরা মুসার নবীর কাছে যাও। মুসা বড় সাহসী, তুর পালার লগে আল্লাহর লগে কত কথা কইছে। এরপরে কয় মুসায় আমিও পারবো না। আল্লাহ এমন রাগ হইছে যে রাগ আর কখনো আমি দেখছি না, ভবিষ্যতেও আল্লাহ আর এমন রাগ হবে না। আমি সুপারিশ করতে পারতাম না। আরে কই যাইতাম? কোন হজরতে ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী কো আমিও পারবো না। আগে কই যাইতাম? কো আখেরি নবীর কাছে যাও। আখেরি নবীর কাছে আইলে আমার নবী কানবে আর কইবে, সমস্ত নবী রাসূলেরা তোমাদেরকে খালি ফিরাইয়া দিছে, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি নবী তোমাদেরকে খালি দিব না। আরশের নিচে সিজদায় পড়ে চোখের পানিটা সারা সারা যখন কান্না শুরু করে দিবে, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ারাইয়া একটা ডাক দিবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও নবী মাথা মোবারকটা উঠান। আমার নবী কই, খোদা আমি মাথা উঠাইলে আপনি কি কইবেন? আপনি যা কইবেন আমি শুনবো, যা চাইবেন আমি দিব, যেই সুপারিশ করবেন আমি মঞ্জুর করে নিব। আমার আল্লাহর কোটে নবী ডাক দিয়ে বলবে, ইন্না আতাইনা কাল কাউসার। খোদা তুমি না আমারে কাউসার দিয়েছো, কফসির তাফসির হলো শাফাআত, আর তুমি না কইছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার থেকে আখিরাত বালা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যেমনি তুমি খুশি হইবা এমনি তোমার রব তোমার দিয়া খুশি করব। তাহলে আমার এক দফা এক দাবি। আমার আল্লাহকে কি দাবি? রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ তুমি হিসাব করলে, বিচার করলে আমার উম্মত পার হতে পারবে না। আমারও যদি রাজি আর খুশি করতে চাও তো বিনা বিচারে আমার উম্মতগুলি আমি নবীর হাওলা করে দাও।
তাফসীর আর দরকার নেই। কাউসার সাফা, কাউসার পানি, কাউসার নেয়ামত, কাউসার নবীর শান আর মান। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? বলেন বিচার করবেন কে? আসামি কারা? সে কোর্টের উকিল কে? উকিলের টেকা ছাড়া উকিলে কথা কয় কোর্টে। আমার নবীর কি টেকার বান্ডিল দিয়া ওকালতি করানো যাবে? মিষ্টির প্যাকেট লইয়া গেলে নবী খুশি হবে? আমার নবীকে টাকা পয়সার কাম নাই। এই আমার কাছে কোনো মিষ্টির প্যাকেটের দাম নাই। আমার কাছে যদি আসতে হয়, কথা শুনে যাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নত ধরবে, মহব্বত করবে, তারা আমি নবীকে মহব্বত করবে। আর যারা আমি নবীকে মহব্বত করবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। কারা কারা নবীর সাথে জান্নাতে যাইতে চায়, থাকতে চায়, হাত উঠাইয়া আওয়াজ দেয় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামাই। এবার একটা কথা কোন, আমার বাংলা কথা। আপনাদের দেশে বিয়ে শাদী হইলে দুলা মিয়া বিয়া করার সময় কি একা একা যায় না সাথে লোক নেয়? আমরা দেশে বর যাত্রী, আপনাদের দেশে কি যাত্রী? এ বরযাত্রী করে খাওন দিলে মুরগি 4 ভাগের 1 ভাগ দেয়, এটারে কয় রোস্ট। আপনাকে দিকে 8 ভাগ করে না 4 ভাগে করে? যারা কথা কয় না হেগুলো মানে 10 ভাগ করে দিছি। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ দেয়। কিন্তু যে দামান দুলা বর, এরে কি 4 ভাগের 1 ভাগ দেয় না আস্তাটা দেয়? যারা কথা কয় না হের মানে কাইটা কাইটা দিছে। কি কথা কয় না? আর আমার বিয়ে তো আস্তা খাসিও দিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে কইতে না? কি কোন তুমি তো কাইটা কাইটা খাসি খাও, যারা আমার এই আস্তাটা দিছে। সৌদি আরবে গিয়ে তো আস্তা দুম্বা দিয়ে দেয়। মারহাবা জোরে কয় না? এখনো আমি কোনো মস্কারির কথা কই না। অন্তত মুরগি যে দেয় এটা তো ফাইকারি, কথা কয় না? ঠিকই না? কি বলেন, মুরগি দেয়নি? দুলারে আস্তা দেয় না কাইটা দেয়? আচ্ছা বলেন তো এটা কে খায়? সবাই মিলে খায়। হ্যাঁ, মুরগি একটা বুঝি 500 মানুষে খায়। দামানদের সাথে যারা থাকবে এটা কথা তো ঘুরে গেছে। দেখছো তো দামানের সাথে কি জাতা মানুষেরা খায় নাকি বন্ধু বান্ধব খায়? এর মধ্যে একটা ঘনিষ্ঠ লোকও খায়, এর নাম শয়কা শাহ লয়কাল্লাহ। আমি কইছি বানান করে, হে কো আস্থা করে। এরম কথা আছে কিনা জোর করে? দেখছেন কেমনে হাসি আইতেছে আজকে। ফান কেডা খাইছে না দেখা এখনো যাইতেছে, ইন্টারভিউ হইতেছে। দেখো মারহাবা জোর ওখানে। শালা মানে কি? শালা মানে শালা বউয়ের থেকে বালা। কারণ বউ তো এখনো দেখা পাইছে না, বউ তো ভিতরে। অতএব মাঠে যেটা পাইছে এটাই বালা। কথা কোনো ঠিক কিনা? নিজে রুমালটা এমনি এমনি কেমনে দেখা দেন প্র্যাকটিক্যাল ওয়াজ রে। কথা কোনো ঠিক কিনা? বুঝছি না আমার প্র্যাকটিক্যাল ওয়াজ। দুলা মিয়া কিন্তু নিজে মুখে দেয় না, ভিআইপি পছন্দের লোকদেরকে খাওয়ায়। আমি এবার তোমাদের কাছে কই, আমার নবীর বেহেশতে 2 খান বিয়ে হবে। বিবি আসিয়ার লগে 1 খান, বিবি মরিয়মের লগে 1 খান। আমার নবী বড় প্লেটের মধ্যে বইবে, নিজে খাইবে না, উম্মতেরে খাওয়াইবে। আমরা সেই বড় প্লেটের মধ্যে ভিআইপি মেহমান হইয়া নবীর সাথে খাইতে চাই কি চাই না? এবার বলেন তো, যারা ভিআইপি মেহমান বন্ধু বান্ধব বিয়া খাইতে যায়, খালি হাতে যায় নাকি কিছু লইয়া যায়? কইতে না লইয়া যায়, লইয়া যায়। দেখছুনি আরে খালি হাতে যায় না কিছু লইয়া যায়? হ্যাঁ আচ্ছা, দেওয়ার মধ্যে সবচেয়ে বিয়ে অনুষ্ঠানে দামি গিফট হইল বড়ডা না ছোটডা? বুঝো না সুরা হয়েছে ছোট কিন্তু ওয়াজ তো বড়। প্যাকেট হইল ছোট, গিফট তো বড়। এত বড় বাক্স নিছে, এটার মধ্যে হয়েছে 5,000 টাকার হাঁড়ি, পাতিল, বাসন, কুসন। কথা কোনো ঠিকই না? এই একটা ফ্রিজ নিচে এত বড়, এটার দাম হইলো নাহলে 30,000, কিন্তু একটু এটার ভিতরে একবারে সোনা, দাম হইলো 2,50,000। ওয়াজ বুঝুনি আজকে ইন্না তাই না সুরের ওয়াজ দিছি। তুমি কবে জানি এটা শুন না, তোমার কানের মধ্যে এখনো লাগছে না। মার হাবা জোরে হয় না কোনো? এই ছোট্ট, এই ছোট্ট কিন্তু দাম কত? 1 বড়ি হইলে তো 2.5 লাখ, আর যদি 2 বড়ি হয় তাহলে 5 লাখ। তা এখন প্যাকেটে না ছোট কিন্তু দাম তো বড়। তো আমরাও যদি নবীর ভিআইপি মেহমান হইয়া খাইতে চাই, বড়টা নিতাম না, ছোটে নিতাম, এই জায়গায় লইতাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না?
মুড়ির বস্তা এত বড় দেখা যায় মাথাত লয়, কিন্তু সোনা গহনা মহিলারা লুকাইতে কথা বলা ঠিক না? আমি এই জন্য নবীর মহাব্বতটা অন্তরে লইয়া আমরা জান্নাতে যেতে চাই, নবীর পাশে থাকতে চাই। রাজি আছি কি না? এটার নাম হলো মোহাব্বত। তো আবু বকরের মোহাব্বত করছে, সাপের কামড় খাইছে। আবু বকর মোহাব্বত করছে, 1 নম্বর ইমান করছে। আবু বকর মোহাব্বত করছে, হিজরতে নবীর লগে গেছে। আবু বকর মোহাব্বত করছে, গড়ের দানা পানি যা পাইছে ফোটলা বইরা নবীর দরবারে দিয়ে দিছে। আবু বকরের নবী জিগা কি আনছো আর বাড়িতে কি রাখছো? সব আনছি, বাড়ির জন্য আল্লাহ রসুলের রাখিয়া দিছে। আবু বকর বলেন বেহেশতে যাইব যে কয় নম্বর? আঙ্গুল উড়ায় না। আবু বকর যে বেহেশতে যাইব কয় নম্বর? আবু বকর যে ইমান আনছে কয় নম্বর? আবু বকর যে খলিফা হয়েছে কয় নম্বর? আবু বকর যদি এত মোহাব্বত কইরা দান খয়রাত করে 1 নম্বর হতে চায়, আমরা আজকের এই নবী যে কোরআনের জন্য মাইর খাইয়া মক্কা ছাইরা মদিনায় গেলেন, এই কোরআনের আলোচনা শোনার পরে ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ কয় কাউসার যখন দিছি ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুকরিয়া তার নামাজও পড়েন, কোরবানিও দেন। তো আমরা যেহেতু এখন শুকরিয়া করব, ইমান পাইছি, নবী পাইছি, কোরআন পাইছি, মানুষ হয়েছি, কি কন? ছাগল গরু হইলেও তো আল্লাহ বানাইতে পারতো, কথা না ঠিক না? ফকিরা বাঙ্গা বাসন দিলেও তো পারতো, আন্দা হইয়া রাস্তার মধ্যে ভিক্ষা করাইলে পারতো। এত নেয়ামতের মালিক হয়েছি। এখন নবীরে যখন শুকরিয়া করতে, নামাজ পড়তে কয়, কোরবানি করতে কয়, আমরাও শুকরিয়া করে আল্লাহর রাস্তায় কিছু দিতে চাই কি চাই না? হাত উড়ে রাখো। নিচে 1000 দিবা, উপরে 1 লাখ দিবা। যারা এই শুকরিয়া আদায় করবা তারা হাত উঠে থাকবা, আর যারা দিতে পারবা না, এখনো টাকার মালিক হয়েছো না, তারা হাত নামাইবা। এই দেখেন কতটি হাত উঠছে। এই দেখেন তাকান, খাতা এখন আনতো। এটা কাম করো, ঢাকা বাংলা বাজারে একটা খাতা কিনতে পাঠাও। মার হাবা জোর করে খাতার সাথে কই হায় রে, হাত কতটি উঠছে দেখছেন নি? এতটি হাত তো আর একসাথে আমি কইতে পারতাম না। আমার এই ফিলারের এই দিক থেকে শুরু করবো, এই সামনে থেকে শুরু করবো, নিচে 1000, উপরে 1 লাখ। মাদ্রাসার জন্য, আমার জন্য না, আপনার জন্য। আপনি কিন্তু টাকা লইয়া কবরে যাইতে পারবেন। আমার ওয়াজ কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। কবরে যাইব আমাদের সোয়াব। আমার নবী বলছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমল বন্ধ হবে, 3টা কাজ করলে কবরে সোয়াব যাবে। এই 3টার মধ্যে 1 নম্বর হইল মাদ্রাসা। এখান থেকে বিসমিল্লাহ শুরু করে আস্তে আস্তে ফিসের দিকে যাবো। কে হাত উঠাইছেন? বাবার নামে কমপক্ষে 500, মার নামে কমপক্ষে 500, কমপক্ষে 1000 ওলারা এই দিক থেকে আস্তে আস্তে এই দিকে যাবেন, এরপরে এই দিকে বিসমিল্লাহ। কে হাত উঠাবেন? 1 নম্বর 10 জনের নাম আগে দিব। বেহেশতের সার্টিফিকেটদারি সাহাবী হলো 10 জন। 1 নম্বর আবু বকর। যে নামটা উঠাইবেন এইদিকে আর নাই, সামনে আর কেউ নাই। তোমরা ছাত্র নাই, তোমরা কি বাপের কাছ থেকে টাকা আইনা সবটি খাও না কিছু জমাও, কিছু আজকে নাম লেখাও। আমি দোয়া করবো বিছনা যে তার পেশাব না করো, হুজুরের বেতের পিঠা খাই আজ বাগতে না পারো। বিসমিল্লাহ। এই যে সামনের কাতার পাইছি একদম। আল্লাহ, তাউস আব্বা আম্মা আছে না কবরে গেছে? 2জনকে হায়াত বাড়াই দাও, আমিন কয় না কেন? তাউস মিয়া গলা বড় করবো, আমি দোয়া করবো। আমি ছোটকালে মারা বা জোরে জোরে কেছে, হুজুর তো দোয়া এখন গলা বড় পাইছে। চেহারা না পছন্দ, কিন্তু গলার টান তো গলে চায়। তোমরা রাজি? তাউস মিয়া 2000 জোরে কয় মার হাবা। চমৎকার, করে বালা করে খাওয়াইন। আলহামদুলিল্লাহ পাইছি। 1 নম্বর দোয়া না। তাউস মিয়াকে 1 নম্বর বেহেশতের সার্টিফিকেট দিয়ে আবু বকরের সাথে হাসর করে জান্নাতে নাও। আমিন। হাতুরান। নাম শহীদুল্লাহ। আব্বা আম্মা আছে না কবরে গেছে? আব্বা নাই, জান্নাত দাও। মা আছে, হায়াত দাও। আমিন কয় না কেন? হাফেজ সাহেবের ছোট না বড়? আল্লাহ হায়াতে বরকত দাও। আমিন জোরে কয় না কেন? বউ বাচ্চা নিয়ে সুখ শান্তি দাও। আমিন জোরে কয় না কেন? তিনি দিয়েছেন 5000 টাকা, বলে মার হাবা। দোয়াটা কি করে শুনেন? 2 নম্বর দানবীরকে, 2 নম্বর খলিফা, 2 নম্বর জান্নাতের টিকিটদারি সাহাবী, আমার নবীর প্রিয় ওমর ফারুকের সাথে হাসর করে তুমি জান্নাত দিয়ে দিও। আমিন জোরে কর। এর চেয়ে বেশি দোয়ার দরকার আছে নাকি? 3 নম্বর রাখেন। এখান থেকে আরেকটা হাত কে জানি উঠাইছিল। এই যে কি নাম? রনি। কত? 1000 নগদ। এ ছাত্র, ও মোসাফা করবি হেরে, এটা সালাম দে যাই আগে। হ্যাঁ, মোসাফা করছিস নি?
না খালি টাকা লই আইছ দেখছি কালেকশনও তো করতে জানোস না বেটা তো করে চাউল দিব তো আধা ফটে না আমি গেলে তো দিবে 1 মণ কথা কেন ঠিকই না সিস্টেম আছে না নি কি নাম আব্বা কন রনি মিয়া 1000 চিল্লা বলি মারহাবা দোয়াটা কি করি শুনেন 3 নম্বর খলিফা হলো উসমান গনি গনিমানি দনি আল্লাহ উসমান গনির সাথে হাসর করে তারে জান্নাত দাও আমিন যখন কে এরপর হাত সিরিয়ালে কি নাম মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা দেখছেন কোরআন শরীফের নাম কেন আল্লাহ লিখে রাখছে এটা আমার নবীর নাম মারহাবা জোরে কেন কেন কত তোমার ডিউটি এটা তুমি আজকে চক্কর দিবে হেলিকপ্টার লাগাই দিছে চালাইয়া মারহাবা জোরে কেন কেন মুসাফা করছিস নি সালাম দিছিস নি আব্বা ক কি মুশকিল হবে বিয়ে করলে তো এই সময় লম্বা করে কবে আব্বু কি কথা বলে ঠিকই না টাকা দিছে তোরা খাওয়াইতো বেটা বানাইতো তোরা আসতে কস আব্বা আলহামদুলিল্লাহ 4 নম্বর কি নাম আব্বা মুজাম্মিল আল্লাহ তার দান কবুল করো জান্নাতের টিকিট পাইছে 4 নম্বর মাওলা আলী শেরে খোদার লগে হাসর করাইয়া তুমি জান্নাত দিও আমিন জোরে কেন কেন আর কি দোয়া করতাম 5 কি নাম হ্যাঁ মুত্তাসির আব্বা আম্মা আছে না গেছে দুইজনকে জান্নাত দাও আমিন কও আমিন আল্লাহ কত কইতাম 2000 টাকা চিল্লা বলে মারহাবা এবার দোয়াটা কইবে খলিফা তো আর নাই আর কি কইতাম না এবার আবার দোয়া করতেছে শুনেন হাসান হুসাইন ফাতেমা আলী বন্ধু নবী পাক পাঞ্জাতন মুত্তাসির আলীকে আল্লাহ পাক পাঞ্জাতনের সাথে হাসর করে তুমি জান্নাত দাও আমিন জোরে কও কালেকশন আর ওয়াজ বুঝো তো ওয়াজও কোন আচ্ছা কালেকশনও কোন আচ্ছা মারহাবা জোরে কও না কেন এটা আমার দেশের ভাষা আর কি তোমাকে হবিগঞ্জের ভাষা বুঝি না কোন আচ্ছা মানে এ 5 গেছে 6 এই হাত উঠান আমি দোয়া করবো 6 আগে দোয়াটা করে রাখেন পরে আপনার হাত কমু বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ 6টা হাদিসের কিতাব সিহায় সিত্তা ইমাম বুখারী যখন জমিনে শুইছে ইন্তেকালের পরে কবরের মাটিটি মেশক আম্বর সেই সুগন্ধি সুবহানাল্লাহ সিয়াসিতান ইমামদের সাথে যেন আল্লাহ আপনার হাসর করে জান্নাত দেয় আমিন কোন এবার নাম কোন নাম আব্দুস সাত্তার মানিক সোনা মানিক আমার একটা ছোট্ট ভাই আমার দাদা মোহাব্বত করে নাম রাখছে মানিক আসলে তার নাম হলো মাহবুবুল আলম কিন্তু ওই মোহাব্বতের নাম মানিক মোহাব্বতের এরকম কিছু নাম আছে না নি আল্লাহ নাম রাখে হীরা আসেনি আমার একটা ভাগ্নির নাম ছিল হীরা এটা অল্প বয়সে ঢাকা ইউনিভার্সিটি পড়তো ইন্তেকাল করছে করোনার বছর আল্লাহ তারা জান্নাত নসিব করে আমিন জোরে কোন মানিক সাহেব কত কইছে 1000 চিল্লা বলে মারহাবা 7 জাহান্নাম হলো 7টা আমরা তো কেউ জাহান্নামে যাইতাম না যে লোকটা এখন খালি এই বাঁশের এই দিকে একটা লোক হাত উঠাইবেন আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে 7 জাহান্নামের আগুন হারাম করে দেন আমিন জোরে কোন এইদিকে না এইদিকে নাই সুবৈরিছেন কেন এই যে আল্লাহ কি নাম উজ্জ্বল আল্লাহ দুনিয়া আখিরাত চরিত্র সব উজ্জ্বল করে দাও আমিন জোরে কোন 1000 টাকা উজ্জ্বল সবাই জোরে কোন এখানে মারহাবা লাইন সোজা মুস্তফা জানে রহমত লাইনে যাও আমি সবে বজনে दादी कल्बों में अजमते मुस्तफा खिदमते आला हजरत पीला मुस्तफा हदिया हम शमे बजमे अरे को खुलते আমার উস্তাদ
পীর মা বাপ ভাই বই আলে উলদু আশিরত পেলাম হোসানা সিরের প্যাকেট সিরের জানে রহমা সবই বের করবে সবই বের করবে সময় বজনে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شباب المرحبا গলা পর্যন্ত হাত উঠান গলা পর্যন্ত হাত উঠান হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন আওয়াজ বাইর হয় না গলার মধ্যে কি সকালে বলেন আল্লাহুম্মা আমিন মুআমিন লোকেরা আপনার মোনাজাতে শরীক হয়ে যান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মেহেরবান খোদা জীবনের গুনার গাঠরি মাথায় নিয়ে দক্ষিণ বকুলা নূরে আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আখেরি মোনাজাতে ভিখারি হয়ে দুটি হাত তুলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই না জানি আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ তুমি যদি আমরার গুনাহ মাফ করে দিবে তোমার কোনো খাস্তা হবে না কিন্তু মাফ না করে যদি জাহান্নামের আগুনে পোড়াইবা আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া রহমতের নজরে ক্ষমার নজর দিয়ে আমার মদিনার কামলিওয়ালা নবীজির খাতিরদারি করে করে আমাদের গোটা জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ কঠিন হাসরের দিনে যেদিন মাটির জমি তামা তামা হয়ে যাবে কোটি কোটি মাইল দূরের সূর্য মানুষের মাথার কাছে এসে তাপ দিবে সূর্যের তাপে মগজগুলা গলে গলে টকবক করবে সারা দুনিয়ার নারী পুরুষ উলঙ্গ বেগানা হয়ে যাবে কিন্তু পেরেশানির কারণে কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না গো আল্লাহ এই মহান মুসিবতের দিন ময়দান হাসরে যেদিন কায়েম হয়ে যাবে দক্ষিণ বহুলার নুরানি তাফসিরুল কোরআন মাহফিলখানা আমাদের সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ হাজিরি দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে পোস্টার দিয়ে দান অনুদান দিয়ে দেশ বিদেশ থেকে সহযোগিতা করে যারা মাহফিল সাজাইলেন প্রত্যেকের হাজিরি খেদমতকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ সোয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবীর নুরানি কদমে সোনার মদিনায় তুমি পৌঁছাইয়া দাও तमाम नबी रसूल साहबाए केराम ताबीन ताबे ताबीन आइम्मा मुस्ताहिदीन सालिहीन सिद्दीकीन জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে যারা শুয়ে গেছেন আল্লাহ সকলের রূহ পাকে হাদিয়া কবুল করে নাও মায়ের কুল বাবার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল আপনজনা সাথে হযরত তুলাবা মাশায়েখে জাম বিল খুসুস আমার মতো যারা মাহারা দুঃখী এতিম যারা আমার মতো আব্বার হাত তুলেছে আব্বা আম্মার কবরে যোগাযোগ করার মতো আর আমরার ক্ষমতা নাই ভিক্ষা চাই আব্বা হায় আম্মার কবরে আর আযাবে দিও না মায়া করে আল্লাহর কাছে একটা দরখাস্ত দাও না আল্লাহ বলো না সবাই আল্লাহ আব্বা হায় আম্মার কবরে আর আযাবে দিও না আল্লাহ দাদা দাদির কবরে আর আযাবে দিও না আল্লাহ নানা নানির কবরে আর আযাবে দিও না মেহেরবান খোদাওয়ান নিশরাত
কুয়াশা রজনী, শীতের মাঝে ভিখারি হয়ে যারা হাত তুলেছে, কার কি দরকার আল্লাহ তোমার জানার বাকি নাই। দয়াল নবীর খাতিরে সকলের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। খাস করে যারা অসুস্থ দোয়া চায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন হাসপাতাল ক্লিনিক বাসা বাড়িতে, সকলকে তুমি গাইবি শেফা নসিব করে দাও। আল্লাহ অনেক বিদেশিরা দোয়া চেয়েছেন, বিদেশের জমিনে তাদের জানমাল হেফাজত করে দাও। ব্যবসায়ীরা দোয়া চায়, তাদের ব্যবসাতে রহমত নাজিল করে দাও। চাকরিজীবী কর্মজীবী দোয়া চায়, ইজ্জতের মাকামে চাকরি কর্ম করার তৌফিক দিয়ে দাও। মাঠে ফসল ফলায়, তাদের ফসলে রহমত দান করে দাও। আল্লাহ মা মেয়ে লোকেরা দোয়া চায়, তাদেরকে রাবিয়া বস্রির মতো অলি বানিয়ে দাও। আয় আল্লাহ কচি কচি বাচ্চারা দোয়া চায়, তাদেরকে লেখাপড়াতে বরকত দান করে দাও। বিলখুসুস এই মাদ্রাসার ছাত্রদেরকে অতি সহজভাবে 30 পারা কোরআন সিনাতে হেফাজত করা, জব্দ করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা পরীক্ষার্থী দোয়া চায়, তাদেরকে নেক নামের সাথে পাশ করার তৌফিক দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে নাই, তাদেরকে সুসন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আমাদের যাদের ছেলে মেয়ে আছে, নামাজি রোজাদার ফরজগার মোত্তাকি বানাইয়া দাও। উপযুক্ত বয়সকালে তাদের বিবাহ শাদীর বন্দোবস্ত করে দাও। আমি গুনাহগার, হজে যাব, হজ্জে মাকবুল হজ্জে মাবরুর নসিব করে দাও। যারা যেতে পারে না, জীবনে একটা বার হলেও যাওয়ার তৌফিক করে দাও। আল্লাহ সূরা কাউসারের আলোচনা করেছি, নবীজির গোলামি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ নবীর সুপারিশ আমাদেরকে মঞ্জুর করে দাও। বিলখুসুস আমার পাশে এসে বসেছেন, মোনাজাতের মধ্যে শরীক হয়েছেন আমাদের সুন্নি জোটের প্রার্থী হবিগঞ্জের আল্লাহ জনাব ডাক্তার SM সরোয়ার সাহেব। সব জায়গায় আগে ভোট চায়, তার সুযোগ ছিল না, নির্বাচনী প্রচার করার টাইম ছিল না, তখন কইতেন যে দোয়া চাই। এখন তো ভোটও চাওয়ারও সুযোগ আছে, দোয়া চাওয়ারও সুযোগ আছে। এখন উনি যেহেতু লাস্টে আইছে, ওনার আর কি বলতে দিতাম। আমি নিজে এতক্ষণ আপনার কাছে টাকা চাইছি, আওয়াজ চাইছি, কত কিছুই তো চাইছি। এবার আমি সুন্নিয়তের পক্ষে ওনার জন্য দোয়াও করব। আর সিল মারার কথা তো বলছিলাম, নবীর সামনে যারা বেয়াদবি করে এরকম মার্কা সিল দিব না, গালে কালি লাগাইব। আর যারা সুন্নিয়তের কথা বলবে তাদের গলার মধ্যে আমরা ফুলের মালা লটকাইব। আপনারা কি রাজি আছেন কিনা যখন? আল্লাহ সুন্নিয়তের আলোচনা যেন সংসদে পৌঁছতে পারে। আল্লাহ আসছে পাশে, আল্লাহ তার নেক নিয়ত আল্লাহ পূরণ করে দিন। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে সুন্নিয়তের জন্য আল্লাহ এই নির্বাচনে অংশ নিতে পারে, সহযোগিতা করতে পারে। সর্ববিষয়ে আল্লাহ তুমি সহযোগিতা নসিব করে দিও। আল্লাহ এই আমানত, এই মহব্বতের মানুষগুলি আমি তোমার কাছে রেখে গেলাম। আমি নিজেও শপথ দিলাম, দুনিয়া আখেরাতে তুমি আমাদের ইজ্জত আমানের খাস জিম্মাদারি কবুল করে নিও। যে প্রতিষ্ঠানটা আল্লাহ আমার অত্যন্ত স্নেহের হাফেজ ওয়াহিদ এই দেশবাসীকে নিয়ে দাঁড় করাইছে এই পর্যন্ত, আল্লাহ 4 বছরে 10 জন হাফেজের মাথায় পাগড়ি হয়ে গেছে। সারা হবিগঞ্জে ফার্স্ট হয়েছে প্রতিযোগিতায়। ফার্স্ট জিনিস কি যেন আমি বুঝি, আমি এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রথম হওয়ার মধ্যে যে কি নেয়ামত, এটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই নেয়ামত এই গ্রামের মধ্যে আসছে। এই ধারা যেন অব্যাহত থাকে, বারে বারে আরো উচ্চ পর্যায়ে, জাতীয় পর্যায়ে না, বিদেশে আন্তর্জাতিকভাবে যেন এই প্রতিষ্ঠানটা 1 নম্বর হতে পারে। আল্লাহ সেই মঞ্জুরি দান করে দিও। আল্লাহ মরে যাব আমরা, কবরে কি নিয়ে যাব? এই কোরআনের খেদমত যদি দুনিয়াতে হয়, কিয়ামত পর্যন্ত কবরে আমরা সওয়াব পাবো। আল্লাহ এই দেশের ঘরে ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালাইয়া দিও, হাদিসের চর্চা করতে পারে তৌফিক দান করে দিও। আল্লাহ মদিনার নবীর সুন্নিয়তের আলোচনা যেন ঘরে ঘরে পৌঁছাইতে পারে, এই জাতের হাফেজ আলেম তুমি পয়দা করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি হাত মোছা দিয়া মুনাজাতটা শেষ করব, আর একটা সালাম তো যাওয়ার সময় দিব, তবে সালামটা মুনাজাতের লগে দিব না, একটু পরে দিব। তার আগে আপনাদের এমপি প্রার্থী এই এলাকার, উনি যাতে একটা সালাম দিয়া আমার সালামটার সুযোগ দেয় পরে, আপনাদেরকে অনুরোধ করব, ডাক্তার SM সরোয়ার সাহেবের সালামটা পর্যন্ত, আমার সালামটা দেওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। আপনারা রাজি আছেন কিনা যখন? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।